কোচবিহারে স্ট্রংরুমের একাধিক সিসি ক্যামেরা বন্ধ থাকার অভিযোগ। কমিশনে নালিশ কোচবিহার দক্ষিণের তৃণমূল প্রার্থী অভিজিৎ দে ভৌমিকের। কোচবিহার পলিটেকনিক কলেজের স্ট্রংরুমে একাধিক সিসি ক্যামেরা বন্ধ রয়েছে এমনটাই অভিযোগ। তুফানগঞ্জের একাধিক স্ট্রংরুমের ক্যামেরাও বিকল, অভিযোগ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। গতকাল বিজয় মিছিল করেছে, 4 তারিখের পর শ্মশানে যেতে হবে, কটাক্ষ বিজেপি। কুচবিহার পলিটেকনিক যে দুটো অ্যাসেম্বলির স্ট্রংরুম, আর তুফানগঞ্জ অ্যাসেম্বলি ওখানে দুটো অ্যাসেম্বলি স্ট্রংরুম, তুফানগঞ্জ এবং নাটাবাড়ি। আর কুচবিহার পলিটেকনিক হচ্ছে কুচবিহার উত্তর এবং দক্ষিণ। এখানে দেখা যাচ্ছে যে বেশ কয়েকটি ক্যামেরা মনিটরে সেগুলো ডার্ক করে দেওয়া আছে, বন্ধ আছে, এবং বিভিন্ন সময় স্ক্রিনে সিঙ্গেল ক্যামেরা শো করছে, বাকি ক্যামেরার ফাংশন শো হচ্ছে না। তাতে আমাদের সন্দেহ হচ্ছে, এই একই ঘটনা দুটো অ্যাসেম্বলিতে হয়েছে, তাতে আমাদের সন্দেহ হচ্ছে যে এখানে কোনো কারসাজি হতেই পারে। যে যদি কোনো রকম ফল্ট হয়ে থাকে তারা জানাতে পারেন, প্রশাসনকে জানাতে পারেন। এখানে পদ অবরোধে কী আছে? এখানে পরিষ্কার চিত্র আছে যে তিনি গতকাল বিজয় মিছিল করেছেন, জানি না কেন করেছেন। হয়তো 7 তারিখ তিনি ওই জোড়াফুলকে নিয়ে শ্মশান যাত্রা করতে হবে, এবং জানতে পেরেছেন যে কুচবিহারের ফল্ট একদম জিরো তৃণমূল কংগ্রেস। আর এই সমস্ত থেকেই তার ভয় ভীতির জন্য এই সমস্ত কিছু আজব ভিত্তিহীন মন্তব্য করছে। শেষ দফা ভোটের আগে কলকাতায় নৌকা চেপে গঙ্গা ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী। ছবি তুললেন, পোস্ট করলেন সোশ্যাল মিডিয়ায়। আর জানিয়ে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলছেন, আগে যমুনায় ডুব দিয়ে আসুন। চোখে চশমা, হাতে ক্যামেরা, গঙ্গা বক্ষে নৌকায় বসে ছবি তুলছেন নরেন্দ্র মোদী। ভোটের রাজ্যে শুক্রবার ধরা পড়ল এমনই ছবি। आज सुबह मुझे मां गंगा के दर्शन का, उनके सानिध्य में कुछ समय बिताने का, लोगों से मिलने का अवसर मिला। जय श्री राम, जय जय श्री राम, जय श्री राम, जय जय श्री राम। এদিন সকালে রাজভবন থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হাজির হন প্রিন্সেপ ঘাটে। वोट करने जाना जरूर। প্রায় 45 মিনিট নৌকা ভ্রমণ করেন। হঠাৎ আর কি প্রধানমন্ত্রী এলো, নৌকায় চললো, ঘুরে চলে গেল। সোশ্যাল মিডিয়ায় গঙ্গাবক্ষে ভ্রমণের ছবি পোস্ট করে প্রধানমন্ত্রী লেখেন, হুগলির তীরে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের উন্নয়ন এবং মহান বাঙালি সমাজের সমৃদ্ধির লক্ষ্যে কাজ করার আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি। ভোটের রাজনীতি, ফটোশপিং, চ্যালেঞ্জ করছি। আপনি একবার যমুনা নদীতে গিয়ে দিল্লিতে ডুব দিয়ে আসবেন। दिल्ली यमुना कैसा है? पूरा दूषण है, पॉल्यूटेड है। आप एक दिल्ली को यमुना को संभालने नहीं सकते हैं, और हमारा गंगा में आके आप फोटो तुलता है। প্রথম দফা ভোটের আগে ঝাড়গ্রামে প্রচারে গিয়ে শটান দোকানে ঢুকে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। भाई हमें अपना झालमुड़ी खिलाओ। हाँ, এবার কলকাতায় ভোটের আগে কলকাতায় গঙ্গাবক্ষে ভ্রমণে নরেন্দ্র মোদী। তৃণমূলের তাকে কটাক্ষের জবাব দিয়েছেন অমিত শাহ। भला कोई गंगा में नाव से सैर करे और अपने आप को गंगा किनारे रहने के वाले लोगों के साथ जोड़कर गंगा के शुद्धिकरण का वादा याद कराए, इसमें क्या आपत्ति हो सकती है? और झालमुड़ी खाने में क्या आपत्ति? ममता दीदी भी मैंने सुना है खाती है, अब मोदी जी खा रहे हैं तो विरोध कर रही है। বাংলার গঙ্গা কত সুন্দর, ঝাড়গ্রামের রাস্তা কত সুন্দর। যেখানে মুড়ি খাচ্ছেন, রাস্তাটা মমতা ব্যানার্জির তৈরি করা, ফুটপাতটা ঝাড়গ্রাম মিউনিসিপ্যালিটির তৈরি করা। আচ্ছা, যে ছেলেটা মুড়ি বিক্রি করছে সে বলছে আমার বাড়ি বিহারে, আর বিহারে নরেন্দ্র মোদীর ডবল ইঞ্জিন সরকার, আর পেটের দায়ে বাংলায় এসে মুড়ি বিক্রি করছে। আপনি কি বলবেন এদেরকে? এদের ঢপের চপ এরাই উন্মোচন করে দিচ্ছে, আমাদের কিছু করতে হচ্ছে না। ঝালমুড়ি থেকে গঙ্গা, পেট থেকে প্রকৃতি, ভোটের রাজ্যে সবই রাজনীতি। ময়ূক ঠাকুর চক্রবর্তী, সুদীপ্ত আচার্য, দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।